মানুষের জীবন ক্ষণস্থায়ী। এই অল্প সময়ের পৃথিবীতে প্রতিটি মানুষই একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, কারা নেক আমলে অটল থাকে। এই পরীক্ষার ফলই নির্ধারণ করবে পরকালের চূড়ান্ত ঠিকানা, জান্নাত না জাহান্নাম। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষের জীবন ক্ষণস্থায়ী। এই অল্প সময়ের পৃথিবীতে প্রতিটি মানুষই একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, কারা নেক আমলে অটল থাকে। এই পরীক্ষার ফলই নির্ধারণ করবে পরকালের চূড়ান্ত ঠিকানা, জান্নাত না জাহান্নাম। এই বাস্তবতা স্মরণ করিয়ে দিয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর সব কিছুকে তার শোভা বানিয়েছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি কারা আমলের ক্ষেত্রে উত্তম। অর্থাৎ এই দুনিয়ার প্রতিটি মুহূর্তই একটি পরীক্ষা, আর সেই পরীক্ষায় সফল হতে হলে প্রয়োজন ঈমানের পাশাপাশি নেক আমল। আল্লাহ তাআলা আরও ঘোষণা করেছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। এছাড়া বলা হয়েছে তারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তবে প্রশ্ন থেকে যায়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? এই প্রশ্নের উত্তরে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? তিনি জবাব দেন, যে আমল নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা সাধ্যমতো আমল করে যাও। এই হাদিস আমাদের শেখায় বড় বড় আমলের চেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা। অল্প হলেও যদি নিয়মিত ভালো কাজ করা যায়, সেটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অতএব পরকালের সফলতা কোনো একদিনের বড় আমলে নয়, বরং প্রতিদিনের ছোট ছোট ভালো কাজের ধারাবাহিকতাতেই গড়ে ওঠে। মানব জীবনের এই ক্ষণস্থায়ী প্রকৃতি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পার্থিব মোহ ও সৌন্দর্যে মত্ত হয়ে আসল উদ্দেশ্য ভুলে যাওয়া চলবে না। দুনিয়ার চাকচিক্য কেবলই একটি পরীক্ষা ক্ষেত্র। সৎকর্মের ধারাবাহিকতা বজায় রাখাই হলো ঈমানের প্রকৃত বহিঃপ্রকাশ। একজন মুমিন যখন ছোট কোনো ভালো কাজ প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে করে, তখন তা তার অন্তরে স্থায়ী আল্লাহর ভয় ও আনুগত্যের জন্ম দেয়। পক্ষান্তরে একদিন অনেক বড় আমল করে দীর্ঘকাল অলস বসে থাকার চেয়ে নিয়মিত ছোট আমল আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য ও মর্যাদাপূর্ণ। তাই আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে ছোট ছোট নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা। সর্বদা ইবাদতের উপর অবিচল থাকাই পরকালীন মুক্তির একমাত্র পথ। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।